আমি আবার হাই চলে আসলাম বন্ধুরা, তোমাদের কাছে আমি আমার চলে রান্নাঘরে। আসলাম রান্নাঘরে। তো তো এখন বাজে বিকেল বিকেল 3:30। 3:30। তো আমাদের আমাদের এখন রোজা রোজা চলছে, চলছে, সেই সেই জন্য জন্য বিকেলে আমি রান্না বিকেলে করি। রান্নাবান্না সব তো সেরে নিই। তো এখানে আগে আমি মটরশুঁটি রেখেছি, কড়াইতে তেল এটাকে স্টোর দিয়েছি, করব। ও গায়ে শুকোতে ভিজাইতে দিয়েছিলাম থাকে না, জাস্ট, যেন সেগুলোকে জলটা শুকাতে ঝরে দেবো। যায়। তো আর শুকিয়ে গেলে গায়ে যে এবার আমি জলটা থাকে ফ্রিজে না তুলে সেটা। রাখবো। আর এখানে মটর আছে আর ভেজানো, এখানে নিয়েছি এটা মটর ঘুগনির ভিজিয়ে জন্য রান্না, রেখেছিলাম, এখন ঘুগনি রান্না করব। সকালবেলা। বাদাম এটা ভেজানো দিয়ে আছে। ঘুগনি রান্না করব। আর এই তো যে দুধ আর আছে, এদিকে দুধটা দুধ জাল দেব। রেখেছি, দুধ জাল আর দেবো। বাকি আমার টুকটাক রান্না রান্নাঘরে আছে, এখন মাছ রান্না করব। এই এই আজকে আমার দুপুরবেলা রান্না ভাত বান্না সব হবে, আর শুরু হচ্ছে কেবল। রান্না আমি করে তো রেখে দেখাবো, সেটা হলো আমি ইলিশ রান্না মাছ। করি, তোমরা আমার সেটা সঙ্গে করবো আজকে থাকো, আমি দই ইলিশ। পরে তোমাদের ইলিশ সঙ্গে মাছের দেখা অনেকগুলো হচ্ছে। রেসিপি আমি তোমাদের দেখিয়েছি এর আগে। তো আজকে দই ইলিশটাই তোমাদের দেখাবো। আমি আগে রান্নাগুলো কিছু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দুধ জাল হয়ে গেছে, মেয়েকে দুধ দিয়ে দেবো। ইলিশ মাছ বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফুলকপি ভাজা করে নিলাম, একটু টক দই জল ঝরে রেখেছি দই পাতবোর জন্য। আর এদিকে ঘুগনিটাও আমার হয়ে যাচ্ছে এক সাইডে। এবার আমি মাছগুলোকে হলুদ, লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। নিয়ে দুটো পিস একটু হালকা করে ভেজে নেব, কারণ ওর বাবা ভাজা ইলিশ খায়, কাঁচা ইলিশ খায় না। তো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর আমাদেরগুলো কাঁচায় রেখে দেবো। এদিকে আমি নিয়েছি সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আর দই নিয়েছি, টক দই। দই ইলিশ করব, দইয়ের পরিমাণটা বেশি নিতে হবে। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। পেস্ট আর দইটাকে একসঙ্গে মিক্স করে নেব। মাছ আমি ভেজে তুলে রেখেছি। আর এর মধ্যেই আমি হলুদ, লবণ, তোমরা চাইলে দই ইলিশে হলুদ নাও দিতে পারো, তবে আমি একটু কালারই ভালো লাগে, সেই জন্য এখানে কালারের জন্য হলুদ দেব। লবণ দিয়ে দিলাম, একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ ইলিশ মাছের যে কোনো রেসিপিতেই ঝালটা একটু হলে কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে, তবে আমার একটু ঝাল হলেই ভালো লাগে। আমরা বাড়িতে সবাই একটু ঝালটাই পছন্দ করি, সেই জন্য ওখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তিনজনের রান্না তো বেশি নয়, মাত্র এখানে আমি কয় পিস, 3 পিস, 3, ওর বাবার দুটো, 5 কি 6 পিস রান্না করছি মাথা দিয়ে। সেই জন্য অল্প রান্নার জন্য সেই হিসেবে আমি মশলা দিয়েছি এখানে। তোমরা অবশ্যই তোমাদের মতো করে রান্না করবে। আমি কিভাবে করি সেটা তোমাদের দেখালাম। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটাকে কিন্তু ফোটাবে না, জাস্ট একটু গরম হলেই হবে। তার মধ্যে কিন্তু আমি যে পেস্টটা করে রেখেছিলাম টক দই আর সর্ষে বাটা, সেটা দিয়ে দেব। দিয়ে মাছগুলোর সঙ্গে সঙ্গে দিয়ে আমি ফুটলেই ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে তোমাদের আমি দেখাচ্ছি, মাছ আমার হয়ে এসেছে। এবার আমি বন্ধ করে দেব, পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন সুন্দর হয়েছে কালারটা। তো তোমরা আমার মতো করে একবার হলেও ট্রাই করো দই ইলিশ।